জানো মানে শব্দের ভাষা। তাহলে এই শব্দের ভাষাটা মানে ওই আমি বলছিলাম যে এটা অন্তঃস্তরের মতো হইব। তাহলে ভাষার তাহলে দান অর্থ শব্দ, তাহলে শব্দের বা ভাষা, ভাষা পরে অন্তঃস্তর লাগাইলেন, তাহলে ভাষার তাহলে ওই এটা জানিয়ে নিলেন এটা অন্তঃস্তর সব জায়গায় হইব। তাহলে ফিসুতান মানে সমার্থক। তাহলে মারুন, মাল অর্থ কথা, মাল অর্থ ভাষা, মাল অর্থ শব্দ, মাল অর্থ আওয়াজ। আচ্ছা মৌসিমনিটা মানে কি? তাহলে সমার্থক শব্দটা কি? মূল গণল মালামালটা ফুজান হাদা প্যাকেট করা। তাহলে মালামাল প্যাকেট করা, তাহলে এগুলো হইব সুদা অর্থ ব্যবহার করা। পরে গজান হাদা অর্থ সংরক্ষণ করা। পরে সেন্সান হাদা উৎপাদন করা, উৎপাদন বিতরণ করা। গজান হাদা প্যাকেট করা, উৎপাদন অর্থ প্যাকেট করা। আমাদের 6 নাম্বারটা। আচ্ছা ভাই মিউট রাখুন ভাই, ভাই সবাই বন্ধ বন্ধ করেন। ভাই কিছু শোনা যায় না ভাই। সাউন্ড আসতেছে কারটা থেকে। অনেক সমস্যা অনেক। এই কামরুল আইডি মিউট করেন। মিউট করেন, নয়তো এই যে মিউট করে দিতেছি। আচ্ছা সবাই মিউট করছে। সাঙ্গে ইন্নুন মানে সম্পর্কযুক্ত, থাউম দানো মানে পরবর্তী শব্দের সম্পর্কযুক্ত, ইন্নুন অর্থ আছে, খসুন মানে এই বিষয়টা মুয়াসিমনিকা কি সম্পর্কযুক্ত আছে। তাহলে হারানো, হারানোর সাথে একটা বাক্য আপনি বাছাই করেন। হানগুগি অর্থ কুরিয়ার, জন্তু নুমসিক অর্থ ঐতিহ্যবাহী খাবার। হানগুগি সন্তুন চা কোরিয়ার ঐতিহ্যবাহী চা। হানগুগি সন্তুন দুগু কোরিয়ার ঐতিহ্যবাহী সরঞ্জাম। হানগুগি কোরিয়ার সন্তুন নুরি অর্থ কোরিয়ার ঐতিহ্যবাহী খেলা। তাহলে হারানো, আমাদের হারানো এটার সাথে আর কি সম্পর্কযুক্ত কোনটা যায়? তাহলে কেউ বললেন 3 না ভাই? নম্বর যাবে ভাই। না ভাই বললেন না, দরকার নাই, আমি বললে দিব সব। তাহলে জিগে অর্থ হারানো, তাহলে হারানোর সাথে এখানে সম্পর্কযুক্ত যায় উমসিক অর্থ খাবার। এটার সাথে আর কি অর্থ হইলো হারানো। এবং কি এটার আরো কয়েকটা অর্থ আছে, যেমন সরানো। সরানো বলতে যেখানে আছে সেখান থেকে যদি সরাই ফেলে তাহলে সে যে পূর্বের স্থান থেকে ওইটা আর কি সরে গেছে বা হারিয়ে গেছে, এরকম ভাবে একটা আসে। তাহলে এটার সাথে সরানো বা সরাইতে হলে একটা বল প্রয়োগ করতে হয়। তাহলে এটার সাথে আর কি সরঞ্জাম আদির সাথে আর কি এটা যায়। আশা করি এখন বুঝতে পারছেন জিকে এর সাথে সম্পর্কযুক্ত। পরীক্ষায় আসলে এভাবে ধরার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা ভাই শব্দ আসতেছে, মিউট রাখেন ভাই। আমাদের থাউম থানো মানে পরবর্তী শব্দের ফান্দে বিপরীত শব্দটা কি হইব? আমাদের দুল, দুল অর্থই আমাদের পাথর। তাহলে দুরুল পাথর, পাথরটা। আর ধরুন যদি আসতো তাহলে কি ভাই? দুল্লিদা অর্থ শোনা, তাহলে শুনেন। যেহেতু এটা অবজেক্ট পার্টিকেল আসছে, তাহলে আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট এগুলো অবজেক্ট পার্টিকেল। তাহলে দুরুল পাথর, তাহলে এখানে পাথর জুবদা অর্থ পাথর সংকীর্ণ, পাথর সংকীর্ণ। তাহলে পাথর সংকীর্ণ এটার সাথে বিপরীত শব্দ আমাদের যায় নলদা অর্থ প্রশস্ত। পরে আমাদের দুবদা অর্থ সাহায্য করা। এখানে ভার্ব তো আসতো না, শুধু সাহায্য। 3 নাম্বার ফরিদা অর্থ ফেলে দেওয়া, ফেলে ফেলা। এখানেও ভার্ব আসতো না, বাদ্দা অর্থ গ্রহণ। তাহলে আমাদের তাহলে জুবদা অর্থ সংকীর্ণ, নলদা অর্থ প্রশস্ত। তাহলে আমাদের 1 নাম্বারটা উত্তর।
দুরুল অর্থ পাথরটা সংকীর্ণ। পাথরটা সংকীর্ণ, এটা বিপরীত শব্দ হইব। এটা সংকীর্ণ বলতে আর কি অল্প আসে, অল্প অল্প। পাথরটা সংকীর্ণ। ভাই হয়তো চুপ পড়তে একটু হইতে পারে, একটু বা অল্প আর কি, অল্প এরকমই বোঝায়। এগুলো তো অনেক হার্ড টাইপ টাইপ প্রশ্ন দিছে, আমাদের তো একও হইব না, প্রশস্ত এখানে আসে না। তাহলে থুরুল অর্থ পাথরটা, সুবদা সংকীর্ণ। দুবদা সাহায্য এখানে আসবো না, বাদ্যা গ্রহণ আসবো না, বরিদা অর্থ ফেলে ফেলে দেয়া। তাহলে বরিদা ফেলে দেয়া। তাহলে তিন তিন ছাড়া আর কোনোটাই যাইতেছে না। বরিদা ফেলে দেয়া, জুবদা অর্থ তুলা। এর যুক্ত অর্থ তো রফিক ভাই এই যে সরু চিপা। এটা এই যুদ্ধ অর্থ তুলা। মানে তুলা একটা আর একটা ফেলে দেয়া, এরকম হইতো। হ্যাঁ, যদি এটা তুলা উত্তর হয় 3 তুলা নাম্বারই থাকে, হবে, কিন্তু এটা বরিদা। ব্যাক হইতাছে বরিদা। সবাই মিউট রাখেন ভাই, এটা অনেক হার্ড টাইপ প্রশ্ন। তাহলে আমাদের জুবদা, জুবদা অর্থ কয়টা অর্থ আসতে পারে বলেন? যখন যুদ্ধ অর্থ এরকম তুলা। সরাসরি দিয়ে দিবেন আর বলবেন যে আমার একটা 100% হয়ে গেল, তখন দেখবেন কিভাবে যে পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়ে যাইব বুঝতেও পারবেন না। জুবদা, জুবদা অর্থ তুলা, বরিদা অর্থ ফেলে দেয়া। তাহলে দুরুল অর্থ পাথরটা সংকীর্ণ, মানে পাথরটা সংকীর্ণ আর সংকীর্ণ, এটা কিভাবে, মানে এটা আর কি আসতেছে না অর্থটা দুইটার সাথে। মানে অপশনের দিক থেকে বিবেচনা করলে এটা আর কি হয় না, 1 নাম্বার হয় না, আমাদের 3 নাম্বারটাই হইব। ভাই দুরুল অর্থ কি? পাথর ভাই, পাথর। পাথরটা সুবদা অর্থ মানে গহন হইব, আর গহন একটা গহন আর একটা ফেলে দেয়া, বরিদা। মানে পাথর তোলা, পাথর ফেলে দেওয়া, এরকম। জি জি ভাই। যদি আসতো চালদা মানে মানে স্বল্প, আর নলদা অর্থ প্রশস্ত, এইভাবে 1 নাম্বারটা হইতো। জি জি, 3 নাম্বারটাই হয়েছে। এখন দেখেন থাউম থানো মানে পরবর্তী শব্দের খোয়াঙ্গে সম্পর্কযুক্ত আছে কোনটা? সুদা অর্থ ব্যবহার করা, সিদা অর্থ টক, না এটা মানে স্বাদ জাতীয় আসবো। সুদা তিতা, সিদা টক, ডালদা মিষ্টি, সাদা লবণাক্ত। তাহলে এটার সাথে সম্পর্কযুক্ত আছে দুনচা। দুনচা মাত অর্থ স্বাদ, দুনচা অর্থ কয়েকটা অর্থ আছে। দুনচা পাহাড়, দুনচা অর্থ পাহাড়, কিন্তু দুনচা অর্থ শুকর পালন। পরে জাগব অর্থ কাজ, পরে সনগে অর্থ ব্যক্তিত্ব। আমাদের এটা 2 অর্থ মনে হয় নাম্বারটা ভাই হইব। ক্রিয়া। আমাদের 2 নাম্বারটা হইব। এটা তো স্বাদের কথা বলছে ভাই, তাই না এগুলো? 2 নাম্বারটা হবে, 2 নাম্বারটাই। 2 নাম্বার। আচ্ছা ভাই মিউট রাখেন ভাই, এটা 2 নাম্বার স্বাদ হইব। আচ্ছা ভাই, অনেক শব্দ আছে, একটু মিউট রাখেন। খাইবার ভাই মিউট করেন। আচ্ছা ভাই মিউট রাখেন সবাই ভাই, কারো বলার দরকার নাই, আমি আর কি বললে দিতেছি। থাউম সিল মনে থাবা সিপসিও। পরবর্তী প্রশ্নটার উত্তর দিন। পরবর্তী প্রশ্নটা হইলো থাউম জোন মানে পরবর্তীর ভিতরে ও হিজন ডান দিক, জ হিজন বাম দিক। তাহলে হাসিপসিও অর্থ জান। রুল তুত হানুন মানে এই অর্থ বহন করে। ফিউজি পান অর্থ তত্ত্ববুট্টা, মুহসিমনিকা মানে কি?
আমাদের 1 নাম্বারটা হইব। থাউম সলমেওনে মানে পরবর্তীতে একটা বর্ণনা আছে, এই বর্ণনার আলমাজুন ওহি মানে সঠিক একটা বর্ণনা, ওহি অর্থ বাণী, মানে সঠিক একটা বাণী, খুরশিপসি অর্থ বাছাই করেন। উরি আমাদের হুইসা এসো কোম্পানি থেকে উজন মানে সকালে আহপসিয়ে 9টা ইরি অর্থ কাজটা সিজা খাগুর শুরু হয়। উহু ইয়োসচি মানে বিকাল 6টা ইরি কুন্নামনিদা অর্থ কাজটা শেষ হয়। তাহলে কাজে যাওয়া এবং আসা 2টা সময় বলছে, তাহলে 2টা সময় আমাদের একসাথে কি বলতে হয়? সুল থুই গুণ সিগান, কাজে যাওয়া আসার সময়। খেয়া সিগান চুক্তির মেয়াদ, ইউগে সিগান ছুটির সময়, ইয়াগান সিগান অর্থ ওভারটাইমের সময়, রাতের কাজ। আমাদের 1 নাম্বারটা উত্তর। হুম, আচ্ছা। থাউম সলমেওনে আলমাজুনহি, এটাও সঠিক বর্ণনাটা বাছাই করেন। হাঙ্গুগেস কোরিয়া থেকে পুতুন সাধারণত সিঙ্গুয়েকে বন্ধুকে সুনুল সুনুল হুন্দুলমেয় অর্থ কি হাতটা মুসাফা করার সময় আন্নেয়ন ইরাগু হামনিদা অর্থ আন্নেয়ন হেলো বলে, কেমন আছেন বলে। হাজিমান কিন্তু নাইগা মানগো না অর্থ বয়সে বেশি অথবা জিউগা অর্থ পদবিতে নফুন উসু সারামেকে মানুষদেরকে আন্নেয়ন হাসেও হেলো কেমন আছেন রাগু হামে অঞ্চ অর্থ বলার পাশাপাশি হরিরুল সুকিমনিদা অর্থ কুমোরটা জোকায়। তাহলে এগুলো আমাদের কি? ইনসা অভিবাদন, খুনমুকা সিঙ্গু বন্ধু, সিনস অর্থ শরীর। তাহলে আমাদের 1 নাম্বারটা উত্তর ইনসা অভিবাদন। ভাই স্ক্রিনটা দেখাচ্ছে না কেন? নেটওয়ার্ক চেক করেন ভাই, অন্যরা দেখতে পারতেছে, অন্যরা দেখতে পারেন ভাই। আবার জি জি আমাদের যে খুইয়ানুন আমাদের গ্রামের বাড়ি ইল নেওন নেনে মানে প্রত্যেক বছর সবজি আন সুমনিদা অর্থ ঠান্ডা আসে না। এরুমে গ্রীষ্মকালে ফেউন গুণ অর্থ গড় খিউন তাপমাত্রা 32 ডিগ্রির মতো জুগুম দপসুমনিদা মানে একটু উষ্ণ হয়, গরম হয়। খেউলে মানে শীতকালে, শীতকালে ফেউন গুণ গড় তাপমাত্রা 20 ডিগ্রির মতো উষ্ণ হয়। তাতু হামনিদা, তাতু সামনিদা অর্থ উষ্ণ হয়। আমাদের তাহলে যৌন অর্থ কি ভাই? সর্বনিম্ন তাপমাত্রা। আর কি অর্থ কি ভাই? তাপমাত্রা, নালচা, আবহাওয়া, সিগান সময় আমাদের 2 নাম্বারটা হইব। যৌন সর্বনিম্ন আর কিউন নালসা তারিখ নালসা দিন তারিখ হবে না? তারিখ নালসা তারিখ। আচ্ছা ভাই সবাই মিউট রাখুন ভাই, আমাদের 2 নাম্বারটা হইব, কিউন হইব ভাই। 2 নাম্বার। জি জি 2 নাম্বারটা হইব। যৌন সর্বনিম্ন তাপমাত্রা, কিউন এটা তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা।
হইছি গর তো কোম্পানির ডিনার পার্টি ইয়োরো সারাম দুরি ওর তো বিভিন্ন মানুষদের মুয়স একত্রিত হয়ে হামকে একসাথে সিক্স আরুল হানুন ওর তো খাবার খাওয়ার বিষয় খসিম নিদা মানে এই বিষয়টা হইছি গে কোম্পানি ডিনার পার্টিতে পুতুন সাধারণত সিক্স সামান মানে খাবার শুধু হানু খসি মানে করে এই বিষয়টি আনিরা নয় সুল জারিগা মারে অন্তিমনি দাওয়ার তো কি মদেরা সরো প্রস্তুত করে তাহলে আমাদের বিনখানে কি বসতে পারে তাহলে হইছি গে কোম্পানি ডিনার পার্টিতে সুদে হেদু অর্থ আমন্ত্রণ করেও 2 নাম্বার সামসো খেদু অংশগ্রহণ করেও 3 নাম্বার সুদে হারেও আমন্ত্রণ করতে চাইলে গ্রহণ করতে চাইলে আমন্ত্রণ করতে চাইলে আর 4 নাম্বারটা সামসো খারেও অংশগ্রহণ করতে চাইলে তাহলে আমাদের 4 নাম্বারটা সামসো খারেও অংশগ্রহণ করতে চাইলে হইছে গে কোম্পানির ডিনার পার্টিতে সামসো খারেমেয়ন অংশগ্রহণ করতে চাইলে ফুতুন সাধারণত সিক্স সামান মানে খাবার শুধু হানুন খসি এই বিষয়টা নয় আনিরা অর্থ নয় সুল জারিগা মারে অন্তিমনিদা অর্থ মদের আসর ওখানে হয় বা প্রস্তুত হয় মারে অন্তিদা অর্থ প্রস্তুত হয়ে যাওয়া দুই 39 নাম্বার নম্বর অধ্যায়। জি জি ভাই এগুলো খেয়াল রাখবেন এগুলো কিন্তু কাছাকাছির মতো লাগে দেখেন আমন্ত্রণগণ ওইটাও কাছাকাছির মতো লাগে অংশগ্রহণ এটাও কাছাকাছি চারটাই কাছাকাছি লাগে কিন্তু এখানে গামার দিয়ে আপনারা ধরতে হইব ইউজুম ইদানিন এটাও বিন খান ইউজুম ইদানিন সাজঙ্গর অর্থ বাইসাইকেলে করে সুল থুইগুন অর্থ কাজে যাওয়া আসা হানুন অর্থ করে সারামি এই ধরনের মানুষুম নিদা বেশি সাজঙ্গরুল অর্থ বাইসাইকেলটা কি করলে থুন্দু অর্থ টাকাটাও আকে সু অর্থ টাকাটা মানে সঞ্চয় ইদগু সঞ্চয় করতে পারা যায় খনগানে দু এবং কি স্বাস্থ্যের জন্য জুসুমনি দেওয়ার তো ভালো আর কি টাকা অপচয় হয় না আর অপচয় না হইলে সেটা সঞ্চয় হিসেবে টাকা সঞ্চয় হয় মানে টাকা খরচ হয় না ওখানে তাহলে সাইকেলটা কি করে ভাই ইউন হামেয়ন ব্যবহার করলে নাকি থামেয়ন চললে তাদা অর্থ চোরা আর 3 নাম্বারটা 4 এও অর্থ তো চড়তে চাইলে এখানে ইচ্ছা আর 4 নাম্বারটা ইউন হারেও অর্থ ব্যবহার করতে চাইলে তাহলে আমাদের 2 নাম্বারটা যে ইউন হারেও মেয়ন ইউন হামেয়ন অর্থ ব্যবহার করলে আপনি সাইকেলটা ব্যবহার করলে আপনার টাকাটা সঞ্চয় হয় এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো এটাও কিন্তু ভাই 4টা কাছাকাছি গ্রামার দিচ্ছে। জি জি ভাই আর এখানে 4 নাম্বারটা হলো ইউন হারে ওমে অর্থ ব্যবহার করতে চাইলে ব্যবহার এখানে ছড়া দিলে কি হইব না ভাই মিয়ন দিলে হইব না ছড়া ভাই সাইকেল তো সাধারণত ভাই চড় হই সাইকেল তো থাদা অর্থ চড়া, এটা তো তাদা, এটা তো থাদা না, থাদা অর্থ চড়া। আচ্ছা ভাই এটা মিউট রাখেন ভাই আমি বলে দিতেছি ভাই কিসের জন্য 1 নাম্বার হইলো না 2 নাম্বার হইলো 1 নাম্বার থাদা মানে আরোহণ করা বলতে অপর কোনো তার উপর নির্ভরশীল হইয়া আপনি আপনার গন্তব্যে যাইবেন তাহলে আপনি তো মানে সেখানে আরোহণ করবেন না সেটা আপনি ইউজ করে মানে আপনি যাইবেন তাহলে আপনি যদি ইউজ করে যান তাহলে আপনার বাইসাইকেল ইউজ হিসেবে আসবো তাহলে আপনাদের ইউন হাদা হইব
ইউন হাদা হইব আর জি জি ভাই। এখন থাদা কিসের জন্য হইলো না এটা আর কি মনে রাখেন যে থাদা অর্থ আরোহণ করা, যেমন ঘোড়ায় আরোহণ করা। এখন ঘোড়ারে আপনি নিবেন না, ঘোড়াই কিন্তু আপনারে নিব। আপনারে যেই জিনিসে নিব সেটাই যদি আপনি যাইতে চান তাহলে এটা থাদা হইব, মানে আরোহণ করা। যেমন জি আসলে থাকু খায়ো, পরে কি মানে আরো কতগুলো থাকু আছে, ফসু। রফিক ভাই এটা তো থা না, এটা এটা তা মানে তো গ্রহণ করা। গ্রহণ করা আছে ভাই। এটা তা মানে তো থা না, গ্রহণ এটা করা তা, আছে। দেখেন ভালো করে। এখানে গঠন করলে হ্যাঁ, গ্রহণ করলে, গ্রহণ করতে চাইলে, মানে গ্রহণ চাওয়া, এটা নিচেরটা আর উপরেটা চাইলে। আমাদের এটা খায় বলছে সরু সিগে সরু সাহেব ও যে গতকাল হইসিগে সামসক হেসয় অংশগ্রহণ, কোম্পানির ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন নাকি? নাই বলতেছে মূল্যায় জানি না, সামসক অংশগ্রহণ করা। তাহলে হাল কয়েও, মানে গতকাল যেহেতু বলছে পাস্ট, তাহলে হাল কয়েও মানে এটা ফিউচার দিয়ে বলছে করবে। আর 2 নাম্বারটা হাল খাচ্ছে বিষয়টা মনে হচ্ছে। 3 নাম্বারটা হান খত খাচ্ছায় অর্থ বিষয়টি একই রকম। আর 4 নাম্বারটা হানুন খত খাচ্ছায় মানে করার বিষয়টা মনে হচ্ছে। তাহলে আমাদেরটা হান খত খাচ্ছায় মানে 3 নাম্বার হবে। সামসক খত খাচ্ছায় মানে এটা করার বিষয়টি মনে হচ্ছে, এটা করেছে বিষয়টি মনে হচ্ছে। আমাদের 3 নাম্বারটা হইব। 1 নাম্বারটা ফিউচারে আসবো না, অতীত সম্পর্কে বলছে। আর 2 নাম্বারটা এটাও হাল মানে রিউল আসছে, এটাও হইব না আমাদের, মানে রিউল এখানে বসবো না। আর যদি হাদার পরে দাবাত দিলে রিউল উল অবজেক্ট সাবজেক্ট কোনোটাই না আসে, তাহলে বাক্যকে এবং কি বাক্যের ভিতরে একটা ওয়ার্ডকে মানে মার্জিত রুচিসম্মত এবং কি শ্রুতি মধুর অলংকার যুক্ত করার সময় এই নিয়মটা ব্যবহার করে। তাহলে আমাদের হান খত খাসায়, এখানে হান অর্থ এক, এটা যদি ধরেন তাহলে ধরা খাইবেন। কিসের জন্য? হান যদি আছে তাহলে আমাদের কি কোন পার্টিকেলটা বসবো? আপনি এখানে যদি এক ধরেন ভাই, এক ভাই বলেন শুধু মাইক খুললে। সাবজেক্ট বানানো লাগবো, তাহলে আপনি কি দিবেন ভাই বলেন? ভাই ফুল হান রুম। কথা দেবো, কারণ এটা তো জানা না, এই জন্যই মনে হয় দেয়া লাগবে। না ভাই ওটা বলি নাই ভাই, মানে আপনি এখানে যদি এই বিষয়টারে এক ধরেন, এই যে হান আছে যে, এখন বৃত্ত দেখতে পারেন ভাই আমার আঙ্গুলের নিচে, জি ভাই। এখানে হান, আপনি এটারে যদি এক বানান তাহলে এখানে এটার পরে কি পার্টিকেল যদি আসে তাহলে এটা এক হইব ভাই, এক ভাই বলেন। এখন তো এটা অনেকেই এক ধরে যে হান অর্থ এক, এটা শিখছি, কিন্তু এটা এক কিসের জন্য হইব? এখানে পার্টিকেল ছাড়া এক হইব না। আর এ- এখানে যদি পার্টিকেল না থাকে, হানের পরে যদি পার্টিকেল না থাকে তাহলে এটা মানে ভার্ব হয়ে যাইবে। আর নিচে যদি নিউন থাকে এটা বাক্যকে অলঙ্কিত করার মানে পার্টিকেল। উল আমাদের গ্রামার, উল আছে, উল। মূল্যায়ও জানি না, সামসক হান খত খাসায়ও মানে অংশগ্রহণ করেছে বিষয়টা মনে হচ্ছে। এখানেও 3টা কাছাকাছি। 1 নাম্বারটা তো ফিউচার, তারপরে গামার যারা না জানে তাদের কাছে 1 নাম্বারটাই সঠিক হয়ে যাইব। কিসের জন্য? এটা মানে কথোপকথনের ভিতরে অনেক পড়ছে, উল্টায় উল্টায়। ভাই 3 এবং 4 আরেকবার একটু বুঝাই দিতে পারবেন? 3 এবং 4 কেন হান হলো হানুন হলো না? ওইটা তো ভাই বললাম, অনেকবার বললাম।
দয়া করে আরেকবার বুঝাই দেন ভাই। ভাই আরেকটু রিপিট করে। আর একবার রিপিট করলে ভালো হয়। তাহলে মানে সুরু সাহেব ও যে গতকাল হইছে গিয়ে কোম্পানির ডিনার পার্টিতে সামসক হেসে অংশগ্রহণ করেছিলেন, মানে গায়ে বলছে নায়েরে বলে নাই, মানে সুরু সাহেব অংশগ্রহণ করছে নাকি আরেকজনকে জিজ্ঞেস করতেছে। তাহলে সুরু সিগা ও যে হইছে গিয়ে কোম্পানির ডিনার পার্টিতে সামসক হেসে অংশগ্রহণ করেছিলেন কি, এখন এখানে তৃতীয় ব্যক্তি হইলো সুরু সাহেব। সুরু সাহেব ও যে গতকাল হইছে গিয়ে সামসক হেসে অংশগ্রহণ করেছিলেন, না বলতেছে মোল্লায়ও আমি সুরু সাহেবের ব্যাপারে কোনো কিছু জানি না। সামসক অংশগ্রহণ করার হালকয়েও এটা ফিউচার, আর হালকত খাসায়ও মানে বিষয়টি মনে হচ্ছে এটা ফিউচার। আর 3 নাম্বারটা হইলো হান খত খাসায়ও মানে করেছে বিষয়টা মনে হচ্ছে, এটা ভার্ব হান খত খাসায়ও মানে করেছে বিষয়টা মনে হচ্ছে। আর 2 নাম্বারটা রিউল আছে ওইটা ফিউচারের দিকে টানে, আর খত খাত মানে বিষয়টা মনে হচ্ছে, আর মনে হওয়া বিষয়টা এটা অনুমান, আর অনুমান আসে ফিউচার থেকে। মানে 2 নাম্বারটা ফিউচারের দিকে টানে আর 3 নাম্বারটা আপনার অতীতের দিকে টানে, এভাবে আপনি ধরতে পারবেন। এইটা বলে নাই ভাই, বলছে 3 নাম্বার আর 4 এর মধ্যে পার্থক্য আছে। কেন হানুন হইল না? নুন নুন কি ভাই, নুন সাবজেক্টও আসে মার্কিন পার্টিকেল, তাহলে হানুন মানে করেছে, এটা আর কি ওই শিউর হিসেবে ধরছে যে হানুন খত খাসায় মানে করেছে বিষয়টা মনে হচ্ছে, করে ফেলেছে বিষয়টা মনে হচ্ছে। আর 3 নাম্বারটা হান খত খাসায় করছে মনে হইতাছে, করছে মনে হইতাছে, তাহলে এটা মানে পাস্ট টেন্স। আচ্ছা ভাই এটা দেখেন ফুম হাগু, তাহলে ফুম আমাদের বসন্তকাল, তাহলে বসন্তকালের সাথে খাউল শরৎকালে, সান বুড়ি অর্থ সান বুল অর্থ বন আসবো, পাহাড় আসবো না, বনটা জাল নাই অর্থ ভালো দেখাচ্ছে। পরে সান বুড়ি অর্থ সান বুড়ি, জি জি ভাই আগুন, সান বুড়ি জাল নাই। এটা আগুন পুরাপুরি আগুন না, এটা তাপ হইব। বুম হাগু খাউলি সান বুড়ি জাল নাইও মানে তাপ, তাপ ভালোভাবে আসে। সান বুড়ি নামেও তাপটা ভালোভাবে আসলে বিন খান পরে জন হা হইয়া হেও মানে ফোন করবেন। আগুন বলি ভাই, পাহাড়ে আগুন বা দাবানল এরকম কিছু একটা বোঝায় না? জি জি আগুন ধরলে নাকি এটা? সবাই সবাই মিউট রাখেন, এটা অনেকগুলো অর্থ আছে, আমি যেগুলো বললাম এগুলো এটার সাথে অর্থ কানেকশন আছে। সান বুড়ি পরে বিন কানে জন হাইয়াও মানে ফোন করতে হইবে, তাহলে এটা ডাইরেক্ট আগুন চলে আসবো। আপনার পরের ওয়ার্ডের দিকে খেয়াল করলে এটা কোন দিকে টানে এটা দেখতে পারা যাবে। খুরিকু এবং উই হম হানিকা বিপজ্জনক বিদায়। পরে থাগা খাজি মাসেও অর্থ কি স্পর্শ করবেন না, কাছাকাছি যাবেন না। তাহলে আমাদের 1 নাম্বারটা কেমন চালছো অর্থ থানা, আর 2 নাম্বারটা ভূগঞ্চু অর্থ সংরক্ষণের অফিস, সু অর্থই একটা অফিস বোঝায়। আর 3 নাম্বারটা ফেওনন হাসপাতাল, আর 4 নাম্বারটা সুবাঞ্চ অর্থ ফায়ার, ফায়ার স্টেশন। তাহলে আমাদের কোনটা হইব? সুবান মানে নামেও সুবাঞ্চ এক নাম্বারটার মানে কি হবে ভাই? থানা ভাই থানা। না 4 নাম্বারটা আনছি। চার নম্বরে ফায়ার স্টেশনে ফোন করবেন। রবিউল ভাই ভূগোল আমাদের স্বাস্থ্য কেন্দ্র না? 4 নাম্বারটা
জি জি ভাই, বুগঞ্চু স্বাস্থ্য কেন্দ্র। নাম্বার উত্তর। এটা একটু বেশি সময় নেয়। থাউম কি সাফিয়ে মানে পরবর্তী ট্রেনের টিকেটে ধ্যান সম্পর্কে সলমেয়ন বর্ণনাটা মান্নুন কসুল খুরশিকু মিলগত বিষয়টা বাছাই করেন। এগুলো দেখতে পারেন তো স্পষ্ট নাকি? জি ভাই, দেখা যায়, জুম করলে দেখা যায়। ইলসা এই ট্রেনটা থেজন এসো মানে থেজন, এই যে থেজনটা থেজন এসো সুয়ন কাজী মানে থেজন থেকে সুয়নে যাইবে মানে উল্টা ধরছে, তাহলে আমাদের উল্টা ধরছে, এটা আপনি বাদ দেন, 1 নাম্বার অপশন বাদ দেন। আমাদের 2 নাম্বারটা মুখযোগজি কাজী। মুখযোগজি শুধু খুঁজ করেন। ভাই আপনার মগজগজি হবে ভাই আপনার ওই থেজন, আপনার উদ্দেশ্য নিয়ে এটা হতে পারে, একটু দেখেন। জি জি, মুখযোগজি কাজী মানে উদ্দেশ্য, মুখযোগ অর্থ উদ্দেশ্য, জি অর্থ স্থান, তাহলে উদ্দেশ্য স্থান, কাজী অর্থ পর্যন্ত। এখন এটা মুখযোগ মানে কোরিয়ার কোন জায়গার নামও যদি এখানে থাকে, সেজন্য ভালোভাবে এখানে খেয়াল করবেন যে মুখযোগ একটার অর্থ হইলো উদ্দেশ্য আর জি অর্থ স্থান। ডাইরেক্ট যেহেতু স্থান বলছে, তাহলে এটা কোনো কিছুর নাম হইতে পারে। আর যেহেতু ভাই 2 এখানে কোনো নাম্বারটা দেখেন তো। ভাই ওটা উদ্দেশ্যর থেজনে স্থান হবে না, আপনার উদ্দেশ্যর স্থান হচ্ছে থেজন। ইউগুম মানে বারাটা ইউকসন খুবেকন, ইউকসন মানে 6,900 টাকা। আমাদের এই যে 6,900 টাকা আমাদের 2 নাম্বারটা উত্তর। আমাদের 2 নাম্বারটা উত্তর হইবে মুখযোগজি কাজী ইউগুমি বারাটা ইউকসন খুবেকন ইমনিদা 6,900 টাকা। আচ্ছা, এটা আমাদের দাম খুয়ানগু অর্থ পরবর্তী বিজ্ঞাপন, এটা একটা বিজ্ঞাপন। আচ্ছা, এটা কাজ করতেছে না। দাম খুয়ানগু মানে পরবর্তী বিজ্ঞাপনে ধ্যান সম্পর্কে সলমেয়ন বর্ণনাটা মান্নুন মিলগত খসুন বিষয়টা মুয়াসিমনিকা কি? অন যে দুনজি অর্থ যে কোনো সময়, হারিন অর্থ ডিসকাউন্ট মানে ফাদুল সুই সুমনিদা অর্থ যে কোনো সময় ডিসকাউন্ট পাওয়া যাইবে। তাহলে আমাদের ভিজা হান ফান 50% হারলিন, তাহলে এটা
জুন মাস থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, জুন মাসের 30 তারিখ পর্যন্ত 50% ডিসকাউন্ট। তাহলে যে কোনো সময় ডিসকাউন্টে পাওয়া যাইব, এটা আপনি উত্তর কাটা দেন, এটা হইব না। পিজা রোল মানে পিজাটা মগবুসি খুবই দামি এবং সুইগে সহজে সামগ্রী সহজে কিনে খাইতে পারা যায়। ভাই এটা কঠিন লিখছে ভাই, আপনার দামি। ইয়ন হাফি ওর তো সিনেমার টিকিটটা ফুই ওর তো দেখতে চাইলে এখানে সিনেমা সম্পর্কে ইন্টারনেট ভিউ ইয়নহা ভিউ সিনেমা টিকিটটা খাজি গু বানমুন হাসেও পরিদর্শন করুন। ইয়না পিউরুল বুই অর্থ দেখলে জুম এন দিলে পিজা অর্থ পিজাটা হান ফান। আর ফান অর্থ কি ভাই? পিজাটা একটা উনচারু জুমনি দা মানে দেয়। এটাও আমাদের ভুল হইব। আমাদের 3 নাম্বারটা ইন্টারনেট ফি অর্থ নেটওয়ার্কের টিকিটটা খাজিগু সাথে করে নিয়ে খাগু অর্থ খাদু অর্থ গেলে থুক খাচ্ছি সবাই একসাথে হারি নট ডিসকাউন্টে গ্রহণ করে বাদসুমনিদা অর্থ গ্রহণ করে। তাহলে এটা সবার কাছ থেকে ডিসকাউন্ট গ্রহণ করে নাকি? খুঁজানেছো সিনেমা হল থেকে ইউনারুল লাস্ট লাইন উত্তর দিও না, লাস্ট লাইন। পিজাহান 6 মাসে খুয়ানরাম হান অর্থ অংশগ্রহণ করলে ইয়নহা পিউরুল সিনেমা টিকিটটা খাজিগু বানমুন আছে মানে অংশগ্রহণ করুন। জুন মাসে অংশগ্রহণ করলে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, তাহলে শুরুই হইব জুন মাসের প্রথম থেকে 30 তারিখ পর্যন্ত। তাহলে শুধু একটা মাস নির্ধারিত। তাহলে আমাদের এটা ভুল হইব, 3 নাম্বারও ভুল হইব। ইওয়াল মানে 6 মাসে ইয়না পিউরুল সিনেমার টিকিটটা খাজিওর সাথে করে নিয়ে উমেয়ন গেলে পিজা হাল্লিনে জুমনিদা মানে পিজাটা ডিসকাউন্টে দেয়, পিজা ফ্রি দেয় না, শুধু ডিসকাউন্টে দেয়। আমাদের এটাই উত্তর হইব 4 নাম্বারটা। ভাই 3 নম্বর অপশনটা আরেকবার বলেন। ইন্টারনেট ফি অর্থ ইন্টারনেটে টিকিটটা খাজিগু সাথে করে নিয়ে খাগ দু অর্থ গেলে থুক খাচ্ছি মানে একত্রে হাল্লিন বাদুসুমনিদা অর্থ সবাই একসাথে ডিসকাউন্ট দেয়। মানে এই প্যাসেজটা জি অর্থ স্থানে মানে কি স্থান সম্পর্কে বা কোন স্থান সম্পর্কে বা কোন সারমর্ম সম্পর্কে এটা আপনি খুরুদা বাছাই করুন। আর খুরু সিপসিও দয়া করে বাছাই করুন। এখন আর মার্কেটে খুব করা লাগছে, এই রেসিপি করা লাগছে যতটুকু একই তো আপনার মার্কেটে স্ক্রিন দেখতে পারেন সবাই ভাই? আছে আপনার আচ্ছা সবাই মিউট রাখেন। হানগুক সারাম ধরুন অর্থ কোরিয়ান মানুষগণ কাছাকাছি তেবুগুন সাধারণত জীবেশ বাড়ি থেকে সিনফারুল অর্থ পরিধান করা জুতাটা ফদগু অর্থ খুলে সেনারামনিদা অর্থ কি বসবাস করে। কুরিগু এবং পাদাকে মেঝেতে আঞ্জাস অর্থ বসে থেকে শিক্ষা হানুন খাবার খায় এবং শিখতান এবং কি এই ধরনের রেস্টুরেন্টও আছে। তাহলে হানগুক শিক্ষা ইয়জল কোরিয়ার খাবার খাওয়ার শিষ্টাচার। হানগুগি ইয়সা কোরিয়ার ইতিহাস। হানগুগি জোয়াসিক মুনা কোরিয়ার আনন্দ বেদনার সংস্কৃতি। হানগুক শিখতান কোরিয়ার শিখতান রেস্টুরেন্ট জুনিয়র তো প্রকার
এক মাস তাহলে আগে আমাদের কুমারী এটা সান্নার কোনটা খুলে হইব ভাই দিয়েছে। বলেন তো, কি সম্পত্তি? 3 নাম্বার এই তিন যে নম্বর ভাই, সার্ভে করে এটা তো জঙ্গ থেকে দিয়ে দিছে সরাসরি। হ্যাঁ বলেন ভাই কোনটা হইব? দিয়ে ধরেন বাড়াবে এখন বলেন ভাই কোনটা বাড়াবে। হইব? 3 নাম্বার ভাই। বাড়ায় নাই, নম্বর ভাই, 3 নম্বর। কিন্তু একটা জঙ্গ 3 নম্বর ভাই, আবার 3 নিচে নম্বর। আমাদের শুক্রবার নম্বর ভাই, শুরু হয়ে গেছে। জাসি করতে মেঝেতে বসে খাওয়ার চেষ্টা শুক্রবারে স্যার। দিলাম রাখছে না। জি আর জাসও করতো। আর শুক্রবার হলে এক শুক্রবারে আচ্ছা ভাই দিন করতে মিউট পারবে। রাখেন ভাই, আর শব্দের যে জন্য 4 আমি শুক্রবার অর্থটা তাহলে আপনার উলট পালট করে ফেলছি। জাসি করতো মেঝেতে বসে খাওয়ার চেষ্টা স্যার। আমাদের 3 নম্বরটা হইব। তাই তাহলে আমাকে একটা করা যাবে, লাস্ট একটা করবো হয়তো। এই মাসে কত চলে আপনার সেলফাতে কিরকম? ভালো তো, তার আর কি লাগে। তাহলে তো আমরা পিছিয়ে আছি। থাউন খুরুলিল তো পরবর্তী পেসেজটা পরে মোসে ধ্যান খুলিনজি হবে তো খুরুশিকিও। অবস্থা। এখন আরো সাউথ তারা জানাসো মানে বন্টন দিচ্ছে, অর্ডার কোম্পানি দিচ্ছে, থেকে ইরুল এত মানে জোর নাই। মাসিমেয়ন কাজের স্থান থেকে ইরুল কাজটা তাহলে এত সাল কেমন হলো? করতে চাইলে পরে সায়ন হান ব্যবহার করার মূল মালামালটা তাসি মানে পুনরায় সেজারিয়ে মানে নিজাসনে তুয়া হামনি দাও তো কি রাখতেই হইবে। কুরিগু এবং হানসান মানে সর্বদা জুবেও না তো আশপাশটা তাহলে আশপাশটা এটা কি বিন খান দিছে মনে হয় এটা আশপাশটা তাহলে কি করতে হবে? জঙ্গলি জঙ্গল নেই। জঙ্গলি জঙ্গল নিচে রাখতে হবে। মিউট রাখেন ভাই, আমি বললে দিতেছি কারো বলা লাগবে না। জাকব জান মুয়ানগেন মানে কাজের পরিবেশ, কাজের জাকব জান মানে কাজের স্থানের পরিবেশ, মূলগণ কাগেও করত মালামালের দাম সন্ডি দন্দন অর্থ গুজগাছ করা, সঞ্চুদু অর্থ পরিষ্কারের সরঞ্জাম। তাহলে খুরিগু হানচান জুবে অন আশপাশটা জন্ডি দন্দন হয়তো গুজগাছ করা এটা হইব। এটা মিস্টেক করছে নাকি এটা মেধা যাচাই করার জন্য? ভাই বিন খানে হইলে ভালো হইতো। না না এটা মেধা যাচাই করার জন্য দিছে ভাই, এই যে এটা দুইয়া হামিদা এটা কি এটা চিকনে মারা দিচ্ছে। শ্রীলঙ্কান মডেল হ্যাঁ জি জি পরে হানুন মানে বিষয়টা মারিনর তো কথাটা পরে খেউন্নু গা মানুষুমিদা এইগুলো কথা আর বেশি প্রশ্ন আছে। জন হাইজল মোবাইল ফোনের শিষ্টাচার পরে চিক মুনহা তো খাবারের সংস্কৃতি ইনসা ইয়াকসুক ইনসা অর্থ বিবাদন দেওয়া, ইয়াকসুক ওয়াদা করা। পরে জিগজান কিউ করত কারখানার শিক্ষা আমাদের 3 নাম্বারটা হইব। 13 নম্বরের জঙ্গটা আর কি ভাই? অভিবাদন এবং কি ওয়াদা। এই কোশ্চেনটার প্রথমে দুটো কোশ্চেন হাঁটছে, এদিকে সহজ। একটা মডেল টেস্টের মধ্যে 7-8 রমজানের গুরুত্ব। উত্তর কত হবে?
তিন নাম্বার এখন আর উঠবো না, তখন তো বয়স নেই। এটাও কি সম্পর্কে পেছে সেটা আমার বাছাই কাছে করতেছি। সাইডে ফাড়ে উঠতেছে না, এই গোস্ত গুলো তো ব্যথা করতেছে, আর এই চিপা চাপায় তো বাচ্চা ঢুকতেছে, কুইয়ানে গ্রামের বাড়িতে কারণ মুরগন ব্রাশ করে বের করলে মালামালটা প্রতিবারই কুনে খাওয়ার গুছি পরে কুনে মোটামুটি মানে পাঠাইতে চাইলে উসে গুগে খামিয়ন দিমনি দাওয়ার তো ডাক করে আপনাকে যেতেই হইবে। দিদা অর্থ হয়ে যাওয়া মানে যেটা বাধ্যতা, মানে সেই স্থানেই হইছে এটা বা সেই স্থানেই এটা হইব, দিদা অর্থ হওয়া। পুতুন সাধারণত মানে হানগুন ফেয়ন অর্থ বিমান যুগের যে বেফেয়ন অর্থ নৌকা যুগে বুনেল সুইন নন্দে মানে পাঠায় বিউনুন অর্থ খরচটা মূল গনি মালামালটা মানে মুগে অর্থ ওজনটা তারা দারুমনিদা অর্থ ভিন্ন রকম হয়, অনুযায়ী ভিন্ন রকম হয়। হরিগু এবং ফেসুন অর্থ নৌকা যুগে বানব ববে অর্থ পদ্ধতিটা তারা অর্থ অনুযায়ী ইউগুম অর্থ আপনারও ভাড়াটা না পারেন নেয়া হামনিদা অর্থ প্রদান করতে হয়। যেহেতু একটা লাইনে চলে আসছে, একটা করে তারা কলিগ কাদা নেশার অনুসরণ বুঝে গেছে, তাহলে অনুযায়ী যে জানতে চায় তারা সামনে দিবেন, অ্যাসাইনমেন্ট শেষের লাইনটা বাংলা বলেন। ছুটি লাগবে জি যান, ভাই ছুটি যান, সহজে অ্যাসাইনমেন্ট বুঝে গেলেন। শেষের লাইনটা একটু বাংলা করে দেন। আজকে লেট করে 3 আসবেন, নম্বর হবে আসেন, ভাই। সমস্যা নেই। না ভাই উত্তরটা বললেন না। সবার তো হরিগু দেওয়া এবং যারা আর কি বেসুন অর্থ কথা দিয়ে কথা বে রাখে অর্থ জাহাজ তারা মানে দিবে, সে জাহাজের রাখে না, আবার মাধ্যমে প্রথম থেকেই জাহাজের চাই। নিয়ম নীতির পদ্ধতিটা বানব পদ্ধতি অনুযায়ী তারা অর্থ অনুযায়ী ইউগুম অর্থ ভাড়াটা নেই হামনিদা অর্থ প্রদান করতেই হইবে। তাহলে হ্যাঁ, আমাদের উপেয়ন মূল আমাদের অর্থ আমার ডাক ম্যানেজার, আমি যোগাযোগের পণ্যের জুনরি অর্থ আর প্রকারভেদ খিলক্ষেতের, এই তিনজনের উসে নতুন, গুগি হইছি ডাকঘরের আর অবস্থান তিনজন হচ্ছে পুরান। উপেয়ন মুড়ি এই ইউগুম টিমটাই নতুন অর্থ করে সাজাইছে। আর ডাক যুগে পণ্যগুলো পাঠানোর এই মার্কেটে কোনো অ্যাসিস্ট্যান্ট টাকা হতো না। ইউগুম ভাড়া উসে গুগি সিসল অর্থ ডাকঘরের আমি যে অবস্থান মাসে জয়েন আমাদের করি, ভাড়া সম্পর্কে বলছে, আমার এই টিএমডি থেকে ফোন দিছিল, খরচটা সম্পর্কে বলছে, সেজন্য প্রথম এটা মাসে হইব। আসলাম, ওই মাসে মনে হয় 68, যেটা 15 দিন করলাম, 16 তারিখে 14 দিন 68 ম্যানেজারে যা করা করছে। পরের মাসে আসলে হচ্ছে 86 পরের মাস থেকে 100। 2 মাস হলো, এই 2 মাস হতে হবে। পিএমডি গত মাসে ফোন দিছিল যে আপনার তো সেলস তো ভালোই আছে, ধরে রাখেন, হচ্ছে আপনার তো এর আগে মার্কেট অ্যাসেসমেন্ট হতো 72%, তো আপনার সেল ইনক্রিজ হতে বাঁচায় আর ভালো হোক। শুনুন, ম্যানেজার সেদিন আমার কাছে, আপনার কিন্তু অ্যাসেসমেন্ট এখন হচ্ছে টোটালি 86%। বস, আমি তো শুনলাম আমার মার্কেটে অ্যাসেসমেন্ট হতো 72%। ডাউন ফুরুলিল পরবর্তী পেসেজটা পড়ে নিউঙ্গা বিষয়বস্তুর খাত পিএমডি আমার ফোন দিচ্ছে, খাতুন অর্থ দেখেন মূলগত আরেকটু বাড়া ফসল যায়। বিষয়টা আমি গুরু সিট এই বছর আমার নিজের মধ্যে ধরতেছে না, আমি ধরুন 25 সাল থেকে আনগুবেসন কুরিয়াতে হে মাদা অর্থ বছরের পর এই বছর তো বছর আমার হচ্ছে ইনক্রিমেন্ট কিছু মানে হবে না। কুরিয়াতে বছরের পর বছর অরুণী বৃদ্ধরা কনফার্মেশন দিয়ে নিছে, দুরগাসিন মারা যাওয়ার সিনিয়র নারে প্রাইম দিনে মিনিস্টার জেসা অর্থ মৃত ব্যক্তিদের কবরে শ্রদ্ধা করে। ফুরিগুই এবং খাজুকি পরিবারের মুয় পরিবার একত্রিত হয়ে তুরগাসিন মারা যাওয়া বুনুল স্কিনার ম্যাডাম ব্যক্তির সেনগা খামে অঞ্চ তাদের স্মরণ করে স্কিনার ম্যাডাম একটু জেসা দেখাইতে মানে পারেন, দেখেন তো আপনার বল বুঝতে পারেন। বেদনার এখানে দেখেন অনুষ্ঠানটা একটা কালো মতো একটা অনুষ্ঠান জিনিস, উমসিক এটা অনেক বড় মানে ছিল, জেসা অর্থ একটা অ্যাসিড দিছি দিয়ে এটা মোটামুটি পড়ে উমসিক অর্থ খাবার মৃত্যুবার্ষিকী আর কি। মৃত্যুবার্ষিকী ভাই। হ্যাঁ আসল ছিল। জি জি ভাই, পরে জেসা জানেছ হ্যাঁ মানে হ্যাঁ মৃত ব্যক্তির স্থানে এটা কিন্তু পড়ে যাবে, পুতুন বুঝছেন? সাধারণত নামুল অর্থ হ্যাঁ পড়ে গেছে, আমার ভালো নামুল কথা। অর্থ গাছগাছালি কদিন পরে গুটি দেখি মাংস আবার নতুন করে ফুয়াইল আসছে। ফলমূল হ্যাঁ সেনসন মাছ বড় ছিল, আপনার থেকে বড় বুনুল ছিল। ইত্যাদি কি করে ভালো উল্লিন্নিদা খুব ভালো লাগলো। এখন দেখেন মুখ নিচ্ছে আবার নতুন করে, মানে নিয়ে আসে উদা নিয়ে একটু আসে কালো পরে দেখা যাচ্ছে, হালকা করে খুয়ানগে দেখা যাচ্ছে, মানে এটা বড় হতে পারে। খুয়ানগে মানে সম্পর্কযুক্ত আমি মানু ভাবতেছি মানে বেশি স্কিনার উমসিগত ম্যাডাম খাবারটা উল্লে দেখা অতিমান মানে নিয়ে আসে কিন্তু ফার্মেসির একজনে সুই দেখালাম, গুণে মনে মানে ভাই সম্পর্ক। খোয়া গো তো অতীত হবে না। সলিস জি ভাই হ্যাঁ যে এটা খোয়া গো দিছিলাম, পড়ে গেছে।
যেমন কটন বাট জি এখানে তো নুন নাই, ধরবে আপনার এখানে নুন নাই, তাহলে তো মানুন অর্থ বেশি উনছি খাবারটা উল্লেখ জীবন নিয়ে আসে কিন্তু সুইগুনে মানে সম্পত্তি ইয়োজন বুদা জুল্লে সমনিদা জুল্লিদা অর্থ কম মানে এখন কম নিয়ে আসে। একটু মাথা চুল তো একটু পরে সল্লাল মানে চন্দ্র নববর্ষের দিন এবং সূচক ধ্যান কিবিন ছুটি ধন্যবাদ জ্ঞাপনের দিনে খাতুন অর্থ মত মেয়ঞ্জলে অর্থ উৎসবেও জেসা অর্থ মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানায় হামনিদা অর্থ করে। মুখ আবার বজায় তাহলে আমাদের মিলগত বিষয়টা বলছে, কেউ উত্তরটা বললেন না ভাই, আমি উত্তরটা বলে দিতেছি। এটা এখন তো তার ডক্টরেট ট্রিটমেন্ট নিতে হবে। মাদা অর্থ মানে বছরের পর বছর মারা যাওয়া ব্যক্তি নারে মানে দিনে শুধু জেসারুল দুরিমনিদা মানে জেসাটা দেয় মানে আনন্দ বেদনার ইভেন্ট হইবে মারা যাওয়া ব্যক্তির শ্রদ্ধা জানায়। তাহলে বছরের পর বছর মারা যাওয়া ব্যক্তি এই দিনে প্রতি বছর হইতো না, এছাড়াও মানে অন্যান্য দিনেও যায়, সেজন্য এটা আমাদের উত্তর হইব না। আমাদের ইউজুম মানে ইদানিং সানে মানে জেসা জান লেখেন তো জেসা সানে মানি সারিমনি দাও খাবার বেশি সারি দাও প্রস্তুত করে। হানগাঁও ইয়েদু মানে হানগাই অর্থ একটা কোরিয়ার জায়গার নাম, হানগাই করে জেসারুল দুরিমনিদা। ভাই অবসর হবে না হানগাঁও মানে তো সূচক ভাই কৃতজ্ঞতা জ্ঞাপন করা জাস্ট এই সেম নতুন বছর আর কি। জেসারুল দুরিমনিদা মানে জেসাটা দেয়, এটা মাঝে মাঝে শুক্রবার দিন যেরকম বাসায় থাকি হানগাঁওই কয়েকটা অর্থ আছে, কোরিয়ার জায়গা তো বলে মানে অবসরের সময় তাদেরকে সেখানে তারা মানে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা করে, তাহলে মানে উত্তরে চলে আসতেছে। আচ্ছা এটা ধরে রাখেন, এটা উত্তর পিৎজা মানে পিৎজা খাতুন মানে পিৎজার মতো ইয়ানসিক অর্থ জান অর্থ মাছের খামার, তাহলে ইয়ানসিক মানে নিয়ে আসতে পারা যায়, সুইদা অর্থ পারা যায়। জাস্ট পেপার পাতা আর কিছু না। আর এই যে এখানে একটা দেখেন ইয়ানসিক ওটা কোনো কিছু দেয়নি, এমনি মাছ সুই সুমিদা অর্থ নিয়ে আসতে পারা যায়। আমাদের 3 নাম্বারটাই বইটা কি প্যাসেজের সামনের সাথে অবশ্যই জেসারুল দুরিমনিদা অর্থ এটা করতে পারা যায়, দুরিদা অর্থ দেয় আর বিয়োগ